তিন ব্যক্তি মিলে সফরে বের হলেন। প্রতিমধ্যে অন্ধকার হয়ে গেলেন, রাত্রিবেলা হয়ে গেলেন। তারা এখন ভাবলেন এখন রাত্রিবেলা সফর করা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। এই জন্য তারা রাত্রিবেলা সফর করে নাই। তারা চিন্তা করল আমরা এক গুহার ভিতরে থাকি। তারা পাহাড়ের মধ্যে একটা গুহা দেখলেন। তিন বন্ধু মিলিয়ে গুহার মধ্যে অবস্থান করলেন রাত্রিবেলা। আর একটু পরে পাহাড় থেকে একটা পাথর পড়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল। তিন বন্ধু এখন আতঙ্কিত হয়ে গেলেন, হাই কি অবস্থা, পাহাড়ের মুখে যে পাথর এসে পড়ে গেল, কিছুক্ষণ যদি পাথর থাকে তাহলে তো আমরা আর বাঁচতে পারবো না, আমরা এখানে অক্সিজেনের অভাবে আমরা মারা যাব। তিন বন্ধু চিন্তা করতে লাগলো কি করা যায়। এক বন্ধুর মাথায় বুদ্ধি আসলো, এখন একটা কাজে করা যায়, আল্লাহর কাছে দোয়া। তোমাদের কার কোন আমল আছে, এক একজন এক একটা আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, তাহলে আল্লাহ হয়তোবা ওই আমলের বিনিময়ে আমাদেরকে মুক্তি দিবে। তাদের মধ্যে এক ব্যক্তি বলল, হ্যাঁ ঠিক আছে ভাই, আগে আমি শুরু করি আমার একটা আমল দিয়ে। ওই ব্যক্তি বলল, হাত দুটা মালিকের কাছে তুললেন আর বললেন, ও রব, ও আল্লাহ, আমার জীবনে কোনো আমল নাই, তবে একটা আমল আমার আছে গো আল্লাহ। আমলটা হলো আমার মা আমার বাবা তাদেরকে আমি কোনো দিন না খাওয়াই, আমার ছেলে সন্তান স্ত্রী পরিবারকে খাওয়াইতাম না। আমি একজন শ্রমিক কৃষক, আমি প্রতিদিন ভাবিয়ে দুধ দোয়ানি, বকরির দুধ দোয়াইয়া বাড়িতে আনি, সবার আগে আমি আমার মা বাবাকে খাওয়াইতাম। আমার একটা ছোট ছেলে আছে, আমার ছেলে সন্তানেরও আমি আগে খাওয়াইতাম না, আমার মা বাবাকে না খাওয়াইয়া আমি আমার মা বাবাকে খাওয়াইতাম। আল্লাহ গো, আপনি তো জানেন আল্লাহ, একদিন রাত্রিবেলা আমার দুধ আনতে দেরি হলো, আমার মা বাবা ঘুমাই গেছে, আমি দুধ জাল দিয়া মায়ের বিছানার পাশে দাঁড়াইছিলাম, গোটা রাত্র দাঁড়াইছিলাম, তারা ঘুম থেকে উঠে নাই। আমি দাঁড়িয়েছিলাম, তাদেরকে না খাওয়াইয়া নিজেও খাই নাই, কাউকে খাওয়াই নাই। যখন সকালবেলা মা বাবা ঘুম থেকে উঠছে তাদেরকে খাওয়াইছি। আল্লাহ গো, আমার কোনো আমল নাই, এ আমলটা যদি আপনার দরবারে পছন্দ হয়ে যায়, মালিক এই রসুল্লাহ করে আল্লাহ আপনি আজকে পাথরটাকে সরাইয়া দিন। এই কথা বলার পরে বান্দার এই দোয়ার পরে পাথরটা আমনে একটু একটু করে সরতে লাগলো। সুবহানাল্লাহ, পাথরটা কিছুটা সরে গেল, কিন্তু এখনো বাইর হওয়ার উপযুক্ত হয়নি। আর এক ব্যক্তি দোয়া করল, ও আল্লাহ, হাত তুলে দোয়া করলাম, মালিক আমার তো কোনো আমল নাই, আল্লাহ গো আমার তো কোনো আমল নাই, তবে আমার একটা আমল আছে। আল্লাহ, আমার এক চাচাতো বোন খুবই সুন্দরী রমণী ছিল গো আল্লাহ, তার সাথে জিনা করার গুনাহের কাজ করার আমার অন্তরের মধ্যে খাইশাত জাগ্রত হলো। আমি বিভিন্ন চলে বলে কৌশলে করার চেষ্টা করলাম, পারি নাই। একদিন খুব দরিদ্রতা অবস্থায় ছিল, খুব দেশের নাজুক হাল ছিল, অবস্থা খুব ভয়াবহ ছিল, মানুষ কঠিন নবাব অনটনে ছিল। আল্লাহ আপনি তো জানেন, সেদিন আমার চাচাতো বোন আমার কাছে আসছে কিছু অর্থ সোনা দানার জন্য। আমি তাকে 150 দিরহাম দিতে রাজি হলাম, তবে শর্ত ছিল সে আমার সাথে সেই কাজ করতে হবে, গুনাহের কাজে লিপ্ত হতে হবে। সে দরিদ্রতার তাড়নায় রাজি হলো। রাজি হওয়ার পরে যখন সব বিছানা তৈরি করা হলো, অবস্থান তৈরি করা হলো, তৈরি করার পরে আমার চাচাতো বোন আমাকে বলল, আল্লাহ তুমি তো জানো আমি কখনো গুনাহের কাজে জড়িত হই নাই। আর চাচাতো ভাইকেও বলল, ভাই আজকে তুমি আমার গায়ে হাত দিতেছ, তার আগে কখনো কেউ আমার গায়ে হাত দেয় নাই, আমার সতীত্বর আঘাত কেউ করে নাই। আজকে আমি দরিদ্রতার কারণে আমার সতীত্ব তোমার সামনে হারাইতেছি, তবে তুমি আল্লাহকে একটু ভয় করো। তার মুখে এই কথা শোনার পরে আল্লাহর ভয় অন্তরের মধ্যে চলে আসলো।
অন্তরের বয়স চলে আসার পরে আমি সেখান থেকে বের হয়ে গেছি। আল্লাহ তুমি তো জানো সেদিন একমাত্র তোমার ভয়ে আমি বের হয়ে আসছি। যদি এই কাজটা তোমার পছন্দ হয়ে থাকে গো আল্লাহ, তাহলে আজকে তুমি আমাকে এই মুসিবত থেকে মুক্তি দান করো। এই দোয়া করার পরে অটোমেটিকলি পাথর আরেকটু সরল। কিছুক্ষণ পরে আবার দোয়া করতে লাগলেন তৃতীয় জন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার তো কোনো আমল নাই। এক শ্রমিক ব্যক্তি আমার কাছে আসলো। আসার পরে আমার বাড়িতে সে একদিন কাজ করছে। কাজ করার পরে সে আমার থেকে একদিনের পারিশ্রমিক পানা ছিল। সে পারিশ্রমিক না নিয়ে চলে গেছেন। তার পারিশ্রমিককে আমি, অর্থ সম্পদকে আমি ওটা দ্বারা ব্যবসা বাণিজ্য করলাম, অনেক বৃদ্ধি করলাম। বৃদ্ধি করার পরে একদিন ওই শ্রমিক আমার কাছে আসলো। আসার পরে বললো, আমি তোমার থেকে একদিনের পারিশ্রমিক পাও না, তুমি আমাকে পারিশ্রমিক দাও। সে ব্যক্তি, ওই মালিক, আমি ওই ব্যক্তিকে নিয়ে গেলাম। নেওয়ার পরে দেখালাম ওই মাঠে দেখো তাকিয়ে যে উট দুম্বা ছাগলগুলো আছে, এই সবগুলা তোমার পারিশ্রমিক। সে বলল, আমার সাথে কি আপনি ঠাট্টা মস্কারি করতেছেন কিনা? আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন কিনা? আমি তো শুধু আপনার কাছে একদিনের পারিশ্রমিকের টাকা পাই, এত কিছু আমি আপনার কাছে পাই না। সে জবাব দিল, না ভাই না, আমি আপনার সাথে ঠাট্টা মস্কারি করতেছি না, বরঞ্চ আপনার যে পারিশ্রমিক পাওনা ছিলেন আমার কাছে, ওটাকে আমি লালন পালন করে এত বড় বানাইছি, আর এই সব কিছুর মালিক আপনি। এই কথা শোনার পরে ওই ব্যক্তি, ওই শ্রমিক তার সব ধন সম্পদ নিয়ে গেল। আল্লাহ আপনি তো জানেন এই কাজটা শুধু আমি কারোর জন্য করি না, আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ যদি আপনি এই কাজে সন্তুষ্ট হয়ে থাকেন, আল্লাহ আজকের দিনে আপনি আমাদেরকে এই মুসিবত থেকে মুক্তি দান করুন। এই কথা বলার পরে পাথরটা পরিপূর্ণ সরে গেল, আর ওই ব্যক্তি বের হয়ে গেলেন। ওরা তিনজন বের হয়ে গেলেন। এই জন্য আল্লাহর কাছে এমন কিছু আমল করবেন যেন মুসিবতের সময়, বিপদের সময় আল্লাহর কাছে দুটা হাত তুলে দোয়া করতে পারেন। ওই আমলের উসিলা করে যেন ওই মুসিবত থেকে মুক্তি পাইতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।